ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাছ কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি কাটি কচু দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তো চলো আমার সাথে থাকো, রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো এখানে আমি গাটি কচু নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে ভালো করে ধুয়ে রেখেছি এটাকে। আর এখানে চিংড়ি মাছ নুন মাখানো রয়েছে, আলু কাটা রয়েছে। তো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আমি, সরষের তেল। তো এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে তুলে রাখছি। চিংড়ি মাছও তোমরা জানো বেশি খুব একটা ভাজার দরকার নেই, বেশি ভাজলে কী হয় চিংড়ি মাছগুলো স্টিপ হয়ে যায়। তো খুব হালকা ভেজেই আমি তেলটা তুলে নেব। এর আগের দিন তোমাদের আমি চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর টকের একটা রেসিপি শেয়ার করেছিলাম। তো গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এরকম তরকারি রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। দেখো কথা বলতে বলতে কিন্তু চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেল। এবার ওই চিংড়ি মাছ ভাজা তেলের উপরই দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। এবার জিরেটা হালকা ভাজা হতেই আমি এর মধ্যে আলুর টুকরোগুলো অ্যাড করে দিয়েছি। এই আলুগুলোকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এই সিজনটা তো গাটি কচুটা অ্যাভেলেবেল থাকে, তো চিংড়ি মাছ দিয়েও যেমন ভালো লাগে তেমনি কিন্তু অন্য ইলিশ মাছটা করলেও কিন্তু ভালো লাগে। দেখো গল্প করতে করতে আলুটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি শিলপাটায় লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর অ্যাড করে দিলাম আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো মতো একটু হালকা ভেজে নিচ্ছি এটাকে আমি। তো কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখো এবার আমি সেদ্ধ করে রাখা গাটি কচুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গাটি কচুটা নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলে কি হয়, গাটি কচুর যে একটা পিছলা ভাব থাকে সেটা কিন্তু চলে যায় অনেকটাই। তো দেখো ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি একটু। তো কষানো দেখো হয়ে গেছে আমার। এবার আমি পরিমাণ মতো জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সামান্য আরেকটু জলও দিয়ে দিলাম, কিন্তু কচু তো সেদ্ধ হালকা করে রেখেছিলাম, আর একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো দেখো ঝোলটাও কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আর অ্যাড করে দিচ্ছি আমি রোস্টেড জিরে, ধনে আর গরম মশলা বাটা। এটা আমি সম্পূর্ণ শিলপাটায় করে নিয়েছি মশলাটা। তো শিলপাটায় বাটা মশলা রান্না করলে কিন্তু সেই রান্নার কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তো আমরা তো রেগুলার বেসিসে আমরা কী করি, মিক্সি পেস্টের উপর ডিপেন্ড করি, কিন্তু একটু যদি সময় দিয়ে বেটে রান্না করি তাহলে কিন্তু সেই রান্নাটা অনবদ্য হয় খেতে। তো মোটামুটি এটাকে 2 মিনিটস ফুটিয়ে নিয়েছিলাম। এবার আমি সামান্য চিনি অ্যাড করছি। চিনিটা সম্পূর্ণ এক্সেপশনাল, তোমরা যদি দিতে চাও তো দিবে, আর না চাইলে স্কিপ করতে পারো। তো মোটামুটি আরও 5 মিনিটস এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো দেখো 5 মিনিটস পর ফিরে এলাম, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো গরম ভাতে এরকম গাটি কচুর ঝোল দারুণ লাগে কিন্তু, চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ঝোল, সাথে যদি থাকে এক টুকরো লেবু। তো তৈরি হয়ে গেল আমার গাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা। আর অবশ্যই তোমরা এবার ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে।